সকাল সকাল বাগবাজারে কেন এসছি সেটা তো বলবোই। বাগবাজার একটা নাম আমি শুনতে পারলাম রমেনদার মুখে, বলো। দেখো, বাগবাজার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টাইগার মার্কেট, মানে যেটাকে বাগবাজার বলে। আমাকে একজন বলেছিল সবসময় ইংরেজিতে কথা বলবে, এবার দেখো বাগবাজারকে ইংরেজিতে কথা বলতে হলে তাকে টাইগার মার্কেট বলতে হবে। সব থেকে একটা রগরের কথা। চলো যেতে যেতে বলি, কোন মারা পোড়া দেশে বাস করছি। এবার বাগবাজার প্ল্যাটফর্মে জাস্ট নামছি, মোটামুটি ঠাকুরমশাই প্রায় ট্রেনে উঠে গেছে। দাদা, কারো বাবা ফাবা মারা গেলে, কাকা টাকা মারা গেলে, মা মারা গেলে বলবেন আমি শ্রাদ্ধের জন্য রয়েছি। এটা কোনো কথা হলো? পুজোর কথা বল ভাই, যে দাদা কারো পুজো আছে কিনা। প্রথমেই বললো কারো মা বাবা কাকা কাকি আত্মীয় স্বজন মারা গেলে বলবেন আমি শ্রাদ্ধ করে থাকি, আমি শ্রাদ্ধের ব্রাহ্মণ। এটা কোনো কথা হলো মারা সকালবেলা? তারপরে বলো লোকটা কি করলো? তারপর লোকটা উঠে গেল ট্রেনে উঠে গেল। ট্রেনে উঠে গেল, লোককে জিজ্ঞেস করছে কারো কি কেউ মারা গেছে তাহলে চলে আসুন, আমি কিন্তু শ্রাদ্ধ করাই। মানে চা বিক্রির মতো ব্যাপার স্যাপার। মানে ঠাকুর মশাই সত্যি কথা, ওদের ব্যাপারই আলাদা। মানে এরকম আমি কোনো শুনিনি। কালীঘাটের পন্ডাদের শুনেছি অনেকে হাত ধরে টানে, এখানকার ঠাকুর মশাই বলছে শ্রাদ্ধ করবেন কিনা ট্রেনে উঠে গেছে। বলো, আলাদাই ব্যবসা। কি সুন্দর লাগছে, মানে অনেকদিন পর আমি এই ঘাটটা দিয়ে খুব একটা আমার যাওয়া আসা হয় না। দেখো ঘুমাচ্ছে, খুব একটা যাওয়া আসা আমার হয় না। তো কখন আসবে জানি না, আসবে একটু পরে হয়তো, কারণ মানুষজন বসে টসে আছে এখানে। ওই পারেই হচ্ছে হাওড়া। আমরা আজকে যাব হাওড়াতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। সেই প্রোগ্রামের ওইখানেই আমরা আজকে যাচ্ছি আর কি। বেশ দারুণ লাগছে আশেপাশের জায়গাটা, নৌকাও রয়েছে এদিকে। ওরা মনে হয় মাছ টাছ ধরে, এখানে জাল ঠাল রয়েছে সব। অ্যাকচুয়ালি এই ডিঙির নৌকাগুলো তো মাছই ধরে, এগুলো তো আর অন্য কোনো মানে মানুষজন প্যাসেঞ্জার তো আর ইয়ে করে না, মাছই ধরে। আমি যখন প্রথম মানে এই কলকাতা শহরে প্রথমবার মানে কলেজের পর থেকে ট্রাভেল করা শুরু করছি, প্রথমত একটু ভয় লাগতো। এখন কলকাতার ম্যাক্সিমাম জায়গা মোটামুটি চেনা হয়ে গেছে। তখন না এই যে লঞ্চগুলোর নাম কি হয় জানো? এগুলো কি এমভি মানে আমি না বুঝতাম না, ঠিক আছে, মায়ের ভোগে না মোটর ভেহিকেল এরকম কিছু বলে আর কি, ঠিক আছে। তো তারপরে আমি তোমাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম এমভি মানেটা কি, ঠিক আছে, তোমরা বলেছিলে। আর মানুষজন মনে হয় এখানে বসেও থাকে নাকি এমনি মানুষজনও মানে বসে মনে আড্ডা টাড্ডা মারছে। এইগুলো কত মোটা মোটা চেনগুলো। এই যে আমাদের জাহাজ চলে এসছে, এই জাহাজেই যাবো। এমভি নীলকণ্ঠ এটার নাম। কোথা থেকে নিয়ে চলে আসলাম। আর এই সেই ইংরেজদের তৈরি করা হাওড়া ব্রিজ। একবার শুনেছিলাম হাওড়া ব্রিজের তলায় নাকি সব ওই তোমার ইঁদুরগুলো নাকি গর্ত করছে, যদিও সেটা মেরামত করা হয়ে গেছে। সত্যি যখনই আসি হেভি লাগে হাওড়া ব্রিজে, কি তাই না রমেনদা? যখনই আসি হাওড়া ব্রিজে দারুণ লাগে। আমাদের কলকাতার বলা যেতে পারে একটা মানে এই হাওড়া ব্রিজ দেখতে অনেক দূর দূর থেকে মানুষজন আসেন। মানে কিভাবে দুটো পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে হাওড়া ব্রিজ, মাঝখানে কিচ্ছু নেই, ব্রিজের তলা দিয়ে পার করছি। হেভি লাগে জায়গাটা। ও হেভি লাগছে। চলে এসছি আমরা হাওড়া স্টেশন, একদম ফুল ভিউ এটা। এবার নামতে হবে এখান থেকে আমাদের। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার সবার সাথে।